দেখছে সচক্ষে যে এইখানে এই জাতিটাকে আল্লাহ ধ্বংস করছে, তারপরে কি কোনো সন্দেহ আছে যে আল্লাহ বিচার করবে না বা আল্লাহ করতে পারবে না? এটা কি কোনো মানুষ মনে করতে পারে? তাহলে কেন আমরা এটা করি? আমার আশ্চর্য লাগে যে আমরা মোমেন, কিন্তু আমরা মনে হয় পরকালে বিশ্বাস এইটা বাদ দিয়ে আমরা মনে হয় অন্যগুলো বিশ্বাস করি। তার কারণ পরকালে বিশ্বাস যে মানুষ করে সেই মানুষ তো এভাবে জুলুম অত্যাচার এটা করতে পারে না। আপনি জানেন যে আমার পিছনে পাহারাদার বডিগার্ড দ্বারা আছে, গোয়েন্দা লাগানো আছে, সিআইডি ডিএবি লাগা আছে, তা আপনি অন্যায় করবেন? আপনি তাকে সোজা চলবেন? তা আল্লাহ বলছে আপনি বিশ্বাস করেন না? জয়না আলাইকুমুল্লাহ হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা একটা বললেই আমার প্রস্তুত লেখক রেডি স্ক্রাইব সাথে সাথে টেক ডাউন করে লিখে নেয়। কিরামান কাতিবিন সবসময় তোমার কাঁধে বসা আছে, তারা লিখছে। এভাবে আমরা কঠিনভাবে বিচারের সম্মুখীন হব। এই বিশ্বাস থাকলে সেই মানুষগুলি কি করে পৃথিবীতে জুলুম করে? কিন্তু আমি জানি না, আল্লাহ আমাকে মাফ করুক, আমার মনে হয় যেন এদেশের মানুষ পরকালে বিশ্বাস করে না, আর হতো নামাজ সব করে, শুধু একটা জিনিস বাকি, পরকাল বিশ্বাস করে না। যেরকম মক্কার মুশরিকদের স্বভাব ছিল, এই আকাশপৃথিবী কে সৃষ্টি করছে? আল্লাহ। এই নদী সমুদ্র পাহাড় পর্বত বৃষ্টি কে দেয়? আল্লাহ। এসবই আল্লাহ, কিন্তু আল্লাহর ইবাদত করবে না, ইবাদত করবে মূর্তির। আমরা মনে হয় সেই রকম নাকি, যে আমরা কি আসলে পরকাল বিশ্বাস করি না? কি যে আচরণগুলো সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলেন যে পরকালে বিশ্বাসী মানুষ এই আচরণ করতে পারে? তাহলে এই জন্য আমরা কি আমাদের করার আছে বলেন? আমরা দারোগাও না, পুলিশও না, কিছুই না। আল্লাহ রাসূলকেও বলছেন যে আপনি দারোগা না, আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। কাজে আমাদের আর কিচ্ছু করার নাই। খুবই দুঃখের সাথে বলছি যে আমরা কি আসলে পরকাল বিশ্বাস করি না? পরকাল বিশ্বাস করলে সেই লোকটা কেমন করে জুলুম অত্যাচার করে। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন, আপনার বন্ধু বান্ধবকে বুঝিয়ে বলার চেষ্টা করেন, এটা আপনার দায়িত্ব। ওয়াইন্না লূত মিনাল মুরসালিন, নিশ্চয়ই লূত আমার প্রেরণকারী রসুলদের অন্তর্ভুক্ত। এই লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের কন্টেম্পোরারি, সমসাময়িক যুগের লোক। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হচ্ছে হারান, ওরা তিন ভাই, হারান, নাকুর, ইব্রাহিম। বড় হচ্ছে হারান, মেজো ভাই হচ্ছে নাকুর, ছোট হচ্ছে ইব্রাহিম। এই হারানের পুত্র হলো লূত। এই লূত আলাইহিস সালাম ইব্রাহিম ঈমান এনেছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাকের বেবিলন থেকে হিজরত করে হারান শহরে যায়, তারপরে সিরিয়ায় যায়, তখন লূত আলাইহিস সালাম তার সাথে ছিল। তাহলে লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাই ছেলে এবং ঈমানদার, তাকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন। তিনি ওই সিরিয়ার উত্তরাঞ্চলে সুদুম শহরে, ওই যেখানে লুত সাগর রয়েছে, 50 কিলো দৈর্ঘ্য 15 কিলো প্রস্থ, যে বিশাল লুত সাগর পড়ে আছে, ওইটা হলো লূত আলাইহিস সালামের নবুয়তের এলাকা। তা আল্লাহ বলেন, এই যে নাজ্জাইনা ওয়াহালু আজমাইন, আমি তাকে এবং তার পরিবার পরিজন সকলকে আমি মুক্তি দিয়েছিলাম। তো ওনার পরিবার পরিজনে খুব বেশি লোক ছিল না। লূত আলাইহিস সালামের দুইটা কন্যা ছিল, জাগ্রাতা এবং রিসা, এই দুইটা কন্যা ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। তো এভাবেই আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম এবং তার কন্যাদ্বয় এবং তার সাথে অন্য কিছু মুসলমানরা মুক্তি পেয়েছিল, হয়তো অন্য বিবরণে পাওয়া যায়। কিন্তু ইল্লা আজুজান ফিল গাবিরিন, একজন বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারী। এই বৃদ্ধা বলতে লূত আলাইহিস সালামের স্ত্রীকে বোঝানো হয়েছে। এই স্ত্রী পশ্চাতে অবস্থান করছিল এবং জাতির জন্য সে আফসোস করছিল, এবং তার ঈমান ছিল না। মেহমান আসলে কোনো না কোনো উপায় কওমের লোককে জানায় দিত যে মেহমান আসছে। এভাবে অপকর্মের জন্য সে সহযোগিতা করত। এই বৃদ্ধা আজুজান ফিল গাবিরিন, যে পশ্চাতে অবস্থানকারী ছিল, এ ধ্বংস হয়েছে। এখান থেকে আপনারা শিখে নেন, এই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, লূত আলাইহিস সালাম, এই দুইজন পয়গম্বর, এই দুজনেরই স্ত্রী কাফের ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, এর নাম ওয়াহেলা, এই দুইজনই কাফের ছিল। এটা কোরআনেই উল্লেখ করা আছে। মোমেন হিসাবে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছে, মোমেন নারী হলো বিবি আসিয়া আর হলো মরিয়াম, আর কাফের নারী হিসাবে আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করছেন ইমরাতা নূহ, আমরাতা লূত, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। তাহলে এখান থেকে আপনাদের আমাদের শিক্ষা হলো
যে আমরা মানুষের অন্তরের কোনো খবর রাখি না, আল্লাহ ছাড়া এটা কেউ রাখে না। আপনার আমার কাজ হচ্ছে আপনার পরিবার পরিজনকে সৎ উপদেশ দেওয়া, নামাজ না পড়লে বলবেন বুঝে যে নামাজ পড়ো, এই করো, ভালো কাজ করো, এভাবেই আপনার বলা যথেষ্ট। এরপরে যদি সে তার মধ্যে অন্য কিছু থাকে সেজন্য আল্লাহ যথেষ্ট, আপনার সেজন্য কোনো চিন্তা করতে হবে না। এই জন্য পারিবারিক জীবনে এই খুঁটিনাটি বা সামান্য কিছু নিয়েই যেন পারিবারিক জীবনে আপনার একটা বিচ্ছেদ বা একটা বিরাট বিপদ এটা যেন আপনার ডেকে না আনেন। তার কারণ ওই যার কবরে সে যাবে, কিচ্ছু হবে না। এই তার পয়গম্বর তার স্বামী কোনো উপকার স্ত্রী করতে পারবে না। আবার ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ফেরাউন এত বড় কাফের, তার ঘরে বিবি আসিয়ার ইমানের কোনো ক্ষতি ফেরাউন করতে পারেনি। বিবি আসিয়া জান্নাতি, এবং জান্নাতে আল্লাহ রাসূলের সাথে তার সাথে বিবাহ হবে, যেহেতু তার স্বামী চিরদিনের জাহান্নামী। এজন্য সুম্মা দাম্মারনাল আখারিন, তো লূত আলাইহিস সালাম তার প্রয়োজনকে মুক্তি দিয়েছিলাম এক বৃদ্ধাকে ছাড়া। সুম্মা দাম্মারনাল আখারিন, তারপর আমি অন্যদের সবাইকে আমি ধ্বংস করে দিলাম। লূতের কওম তো ভয়ানকভাবে ধ্বংস হয়েছে। জিবরিল আমিন ওদের ওই 5টা শহর এটা মাটির থেকে পৃথক করিয়া বাম হাতে ধরিয়া আকাশ পর্যন্ত তুলে উল্টে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়া তারপরে পাথরের বৃষ্টি, বৃষ্টি মানে পানি না, পাথরের বৃষ্টি, যেরকম বৃষ্টি পড়ে ওইভাবে পাথর বর্ষণ করা হয়েছে, এবং মাটি ভেদ করে প্রত্যেকটা মানুষকে ওই পাথর আঘাত করেছে। সেসব পাথর মানে এখনো 2-4টা ওই সাগরের তলদেশে পাওয়া যাবে। এই পাথর দ্বারা আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। ওয়ান্নাকুম লাতামরুনা আলাইহা মুসবিহিন, নিশ্চয়ই তোমরা সকালবেলা সেই জায়গাটা অতিক্রম করো। মানে এদিক থেকে মক্কা থেকে যদি এদিকে এরা যায় তাহলে চলতে চলতে ওই লুত সাগর ওখানে ভোর হবে। আবার সিরিয়ার থেকে ব্যবসা বাণিজ্য করে যদি এদিকে ফিরে লুত সাগরের ওখানে ভোর হবে। এই জায়গাটা এমন একটা জায়গা যে ওই জায়গাটা তোমরা সবাই দেখবে, তারপর আসবে, ওখানে কেউ ঘুমাবে না। সেই জন্য আল্লাহ বলছেন ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন, যে নিশ্চয়ই তোমরা সকালবেলা সেই জায়গাটা অতিক্রম করছো, দেখছো সচক্ষে যে এইখানে এই জাতিটাকে আল্লাহ ধ্বংস করছে। তারপরে কি কোনো সন্দেহ আছে যে আল্লাহ বিচার করবে না বা আল্লাহ করতে পারবে না? এটা কি কোনো মানুষ মনে করতে পারে? তাহলে কেন আমরা এইটা করি? আমার আশ্চর্য লাগে যে আমরা মোমেন, কিন্তু আমরা মনে হয় পরকালে বিশ্বাস এইটা বাদ দিয়ে আমরা মনে হয় অন্যগুলো বিশ্বাস করি। তার কারণ পরকালে বিশ্বাস যে মানুষ করে সেই মানুষ তো এভাবে জুলুম অত্যাচার এটা করতে পারে না। আপনি জানেন যে আমার পিছনে পাহারাদার বডিগার্ড দ্বারা আছে, গোয়েন্দা লাগানো আছে, সিআইডি ডিআইবি লাগা আছে, আপনি অন্যায় করবেন? আপনি তাকে সোজা চলবেন? তা আল্লাহ বলছে আপনি বিশ্বাস করেন না? জয়না আলাইকুমুল্লাহ হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা একটা বললেই আমার প্রস্তুত লেখক রেডি স্ক্রাইব সাথে সাথে টেক ডাউন করে লিখে নেয়। কিরামান কাতিবিন সবসময় তোমার কাঁধে বসা আছে, তারা লিখছে। এভাবে আমরা কঠিনভাবে বিচারের সম্মুখীন হব। এই বিশ্বাস রাখলে সেই মানুষগুলি কি করে পৃথিবীতে জুলুম করে, কিন্তু আমি জানি না, আল্লাহ আমাকে মাফ করুক। আমার মনে হয় যেন এদেশের মানুষ পরকালে বিশ্বাস করে না, আর হতো নামাজ সব করে, শুধু একটা জিনিস বাকি, পরকাল বিশ্বাস করে না। যেরকম মক্কার মুশরিকদের স্বভাব ছিল, এই আকাশপৃথিবী কে সৃষ্টি করছে? আল্লাহ। এই নদী সমুদ্র পাহাড় পর্বত বৃষ্টি কে দেয়? আল্লাহ। এসবই আল্লাহ, কিন্তু আল্লাহর ইবাদত করবে না, ইবাদত করবে মূর্তির। আমরা মনে হয় সেই রকম নাকি, যে আমরা কি আসলে পরকাল বিশ্বাস করি না? কি যে আচরণগুলো সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলেন যে পরকালে বিশ্বাসী মানুষ এই আচরণ করতে পারে? তাহলে এই জন্য আমরা কি আমাদের করার আছে বলেন? আমরা দারোগাও না, পুলিশও না, কিছুই না। আল্লাহ রাসূলকেও বলছেন যে আপনি দারোগা না, আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। কাজে আমাদের আর কিচ্ছু করার নাই। খুবই দুঃখের সাথে বলছি যে আমরা কি আসলে পরকাল বিশ্বাস করি না? পরকাল বিশ্বাস করলে সেই লোকটা কেমন করে জুলুম অত্যাচার করে। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন, আপনার বন্ধু বান্ধবকে বুঝিয়ে বলার চেষ্টা করেন, এটা আপনার দায়িত্ব।
অবেল্লাইলে, আবার কখনো তোমরা রাতেও এই স্থান অতিক্রম করো। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই যে এভাবে আমি এটা করে রেখেছি তোমাদের দেখার জন্য? লুৎ সাগর, যার পানিতে কোনো প্রাণী বসবাস করে না, কোনো পাখিতে, কোনো প্রাণীতে ওই সাগরে পানি খায় না, পানিটা পান করার মতো যোগ্যই না, ঘন ঘন তৈলাক্ত বিষাক্ত পানি। লুৎ সাগর চিহ্নিত করা। এরপর বলছেন ওয়াইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালাম রাসূলদের অন্তর্ভুক্ত। এই ইউনুস আলাইহিস সালামের খুব ব্যাপক পরিচয়, তার বংশ পরিচয়টা আমরা তাফসিরে পাচ্ছি না। ওনার পিতার নাম হলো মাত্তা, ইউনুস ইবনে মাত্তা, আর ওনার অঞ্চলটা ছিল ফোরাত নদীর উত্তর পারে। যে ইরাকের ভিতর থেকে ফোরাত এবং দজলা দুইটা নদী প্রবাহিত হয়েছে, তো এই মানে ফোরাত হলো প্রথমটা, এদিকেরটা ফোরাত, এভাবে একটু কোনাকুনিভাবে নদী দুইটা, ফোরাত দজলা, খুব বড় লম্বা নদী। এই ফোরাত এবং দজলা এই নদীগুলোর উৎস হলো এটা পারস্য সাগর থেকে 100 মাইল হলো সাতিল আরব নদী। এই পারস্য সাগরে 100 মাইল উত্তরে সাতিল আরব নদী, খুব বড় নদী। এই 100 মাইল পরে এই সাতিল আরব নদী থেকে দুইটা নদী প্রবাহিত হয়েছে, ফোরাত এবং দজলা। এই দজলা নদীর ওপারে ছিল ইউনুস আলাইহিস সালামের অঞ্চল। এখান থেকে আরো উত্তরে ছিল আইয়ুব। এই আইয়ুব নবীর অঞ্চলটা ছিল ওখান থেকে আরো উত্তরে সারায়াবো বসনিয়া, এই অঞ্চলে ছিল আইয়ুব নবীর এলাকা। তো ইউনুস আলাইহিস সালাম, ইউনুস ইবনে মাত্তা, এর সম্পর্কে আমরা যতখানি অনুসন্ধান করে পেয়েছি, তাতে মুসা আলাইহিস সালামের পরে ইলিয়াস আলাইহিস সালাম, যে ইলিয়াস, ঈসা, জুলকিফল, এরা মুসা আলাইহিস সালামের পরে ইউসুফ ইবনে নুন, তারপর কালেব ইবনে ইউকান্না, এদের পরে ইলিয়াস, ইয়াসা, জুলকিফল। তো ইলিয়াস আলাইহিস সালামের পরের পয়গাম্বর হলো ইউনুস আলাইহিস সালাম। এটা আমরা তাফসীরে অনুসন্ধান করে পাচ্ছি। ইউনুস আলাইহিস সালামের, ইলিয়াস আলাইহিস সালামের পরে ইউনুস আলাইহিস সালাম, তারপরে ইয়াসা, এই পয়গম্বর। তো এই ইউনুস আলাইহিস সালাম যে অঞ্চলে ছিলেন, সেখানে একটা বিশাল বড় মূর্তি ছিল। সেই মূর্তির নাম হলো বাল। 40 হাত দৈর্ঘ্য সেই মূর্তি, বিরাট 40 হাত উঁচু মূর্তি। চারদিকে তার চেহারা ছিল এবং তার মধ্যে অনেকগুলো শয়তান বসবাস করত। সেই শয়তানরা কথা বলতো এবং এইটা যারা সংরক্ষণ করে প্রচার করত, তারা ছিল 400 নবী। ওই বাল ভূতের 400 নবী ছিল তার। এইভাবে এই বাল ভূত এর বিরাট ইতিহাস তাফসিরে আছে। অনেকগুলি ইতিহাস, যেগুলো অনেক বড়, আমাদের প্রয়োজন, আমি এটা বলতে চাই না। তো এই জন্য এই ইউনুস ইবনে মাত্তার ঘটনাটা এখানে ঘটেছে এবং এখানেই ওনার যে বিপদটা হয়েছিল, ওয়ান্না ইউনুস লামিনাল মুরসালিন ইজ আবাকার আল ফুলকিল মাশহুন, যখন তিনি একটা বোঝাই নৌকার দিকে পালালেন। উনি পালালেন কেন? ইউনুস আলাইহিস সালামের জাতি ঈমান আনে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের সাথে ওয়াদা করেছেন যে 3 দিন পরে তোমাদের জাতির উপরে শাস্তি আসবে। ইউনুস আলাইহিস সালাম এই খবরটা জাতিকে জানাই দিলেন। জানাই দেওয়ার পরে এখন বলে যে আসলে কি আসবে, তো এটা পরীক্ষা কেমনে করব? যদি ইউনুস আলাইহিস সালাম আমাদের মধ্যে থেকে বেরিয়ে যায়, তাহলে বুঝবে যে শাস্তি আসবে, আর যদি উনি আমাদের মাঝে থাকে, তাহলে বুঝবে যে শাস্তি আসবে না। খোঁজ নিয়ে দেখে ইউনুস আলাইহিস সালাম তার স্ত্রী পুত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তখন ওরা নিশ্চিত হয়ে গেল যে তার শাস্তি আসবে। তখন ওরা এমনভাবে আল্লাহর কাছে তওবা করলো যে এই তওবার দৃষ্টান্ত পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই। ওরা মা এবং বাচ্চা পৃথক করে রাখলো, রাখি এখন মা এখানে বসে কাঁদে, বাচ্চা ওখানে বসে কাঁদে। পশুগুলির গাভীগুলি এক জায়গায়, বাচ্চাগুলি আর এক জায়গায়। ছাগলগুলি, মা ছাগলগুলি এক জায়গায়, বাচ্চাগুলি আর এক জায়গায়। এইভাবে এমন একটা শোরগোল, এমন একটা চিৎকার, এমন একটা ভয়ঙ্কর দৃশ্য তারা সৃষ্টি করে আল্লাহর কাছে মাপ চাইছে যে আল্লাহ, শাস্তি আসার ওয়াদা দেওয়ার পরে আপনি তো কাউকে ক্ষমা করেন না, তা আমাদেরকে আপনি ক্ষমা করেন। তখন আল্লাহ তাআলা এই জাতির জন্য আল্লাহ তওবা মঞ্জুর করলেন। কিন্তু এই তওবা যে মঞ্জুর করে, এটা ইউনুস আলাইহিস সালাম জানতে পারে নাই। উনি ওনার স্ত্রী এবং ছেলেমেয়েদিকে বের হয়ে পড়ছে। বের হয়ে পড়ার পরে ওনার স্ত্রী ছেলেমেয়েরা তারা প্রথম নৌকায় ওঠার সময় তারা ধ্বংস হয়ে গেছে, তারা কেউ নৌকায় উঠতে পারে নাই। দ্বিতীয়বারে তো সন্তান স্ত্রী নাই, দ্বিতীয় নৌকায় ইউনুস আলাইহিস সালাম আরোহণ করছিলেন। এখন ইউনুস আলাইহিস সালাম পালালেন কেন? তৃতীয় দিনের শাস্তি আসবে, এখন তিনি দেখেন শাস্তি আসে না। তখন ইউনুস সালাম মনে করলেন যে আমার জাতি আমাকে মিথ্যা মনে করবে, এবং সেই জাতির এই বৈশিষ্ট্য ছিল
যে কেউ মিথ্যা বলেছে এটা প্রমাণ হলে তাকে তারা হত্যা করে। তো মিথ্যা বলছে, বিচার খুন। এখন ইউনূস ইসলাম মনে করেন যে ওরাকে মারি ফেলবে, তখন উনি ভয়তে পালালেন। কিন্তু এরা যে ঈমান আছে এটা ইউনূস ইসলাম জানতে পারে নাই। আর আল্লাহ তাকে শাস্তি দিলেন এই জন্য যে তুমি আমার পয়গাম্বার, তুমি তো অপেক্ষা করবা যে আমি তোমাকে কি বলি কি না বলি, না বলার আগেই তুমি কেন গেলা। এটা ইউনূস আলাইহিস জন্য একটু ব্যস্ততা হয়েছে, এটা তাকে আরো ধৈর্য ধারণ করা, এটা আল্লাহর ইচ্ছা ছিল। তো মানুষ তো আসলে ভীত, সবাই অন্তরে ভয় থাকে, মরণকে সবাই ভয় করে। কিন্তু এই বিষয়টা উনি আল্লাহ কি বলেন, কেন শাস্তি আসলো না, এটা হয়তো আল্লাহ তাকে জানাবেন, কিন্তু এটা জানার আগেই উনি নিজে পালাতে শুরু করেছিলেন। এই কথাটা আল্লাহ বলেন। এর আবাকা এরাল ফুলকেল মাসহুন, যখন সে একটা ভরা নৌকার দিকে সে পালাতে শুরু করলো, নৌকায় সে উঠলো। প্রথম নৌকায় উঠতে পারলো না কেউ, তার ছেলে স্ত্রী মারা গেল তুফানে। দ্বিতীয় নৌকায় উনি একাই উঠলেন। ওঠার পরে ফাঁসা হামা ফাঁকা নামিনাল মোদহাদিন, তিনি লটারির সম্মুখীন হলেন এবং দোষী সাব্যস্ত হলেন। নৌকা ওঠার পরে জাহাজ চলে না। এখন সেই যুগে নিয়ম ছিল, কোনো পলাতক গোলাম যদি কোনো জাহাজে ওঠে, সেই জাহাজ বন্ধ হয়ে যেত, চলতো না, বাদামের জাহাজ সেই যুগে। এখন জাহাজ চলে না। তখন ইউনূস ইসলাম বললেন আমাকে ফেলে দাও, আমি পাপী। এখন তাকে অনেকেই চিনত যে উনি তো এই অঞ্চলের নবী, তো ওনাকে ফেলবো কেন, হবে না। তখন শেষ পর্যন্ত তারা মানে যেটা বলা হয় লটারি, এই লটারি করলো তারা যে কে দোষী। তাদের নিয়মে তারা লটারি করলো, 3 বার লটারি করলো, 3 বারেই ইউনূস আলাইহিস সালাম দোষী সাব্যস্ত হলেন। এরপর ইউনূস আলাইহিস সালাম নিজেই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন যে আমি দোষী, আমার জন্য নৌকা অচল হয়ে গেছে, সবাই মরবে, তার সাথে আমি একা মরি। তো আল্লাহ এখানে বলেন ফাসাহামা ফাঁকা নামিনাল মোদহাতিন, এভাবে তিনি নদীতে ঝাঁপায় পড়লেন। ফালতাকামাহুল হুত, একটি মাছ তাকে গিলে ফেললো। ওহুয়া মুলিম, তিনি ছিলেন অভিশপ্ত। আল্লাহ তাকে রাগ করেছেন, আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ তিনি অসন্তুষ্টি পতিত। এমতো অবস্থায় একটা মাছে তাকে খেয়ে ফেলল। খেয়ে এখন মাছ ওকে পেট ভরিয়ে খাইছে, এখন সমুদ্রের একেবারে তলদেশে চলে গেছে। চলে যাওয়ার পর উনি মাছের পেটে ওইখানে বসে ইউনূস আলাইহিস সালাম এই যে পাথরের নুড়ি গুড়ি আল্লাহর তসবিহ পড়ছে, যেটা আল্লাহ কোরআনে বলেছে যে পৃথিবীর এমন কোনো বস্তু নাই যে আল্লাহর তসবিহ জপনা করে না। সমস্ত প্রাণী, সমস্ত বস্তু, সমস্ত পাহাড় পর্বত, গাছের পাতা, পাথরের নুড়ি, সবাই আল্লাহর জিকির করে, সর্বদা আল্লাহর জিকির করে। ইউনূস আলাইহিস সালাম এই জিকিরের আওয়াজ শুনতে পেয়ে তিনি ওইখানে মাছের পেটে বসে ডাক দিলেন, ফানাদা ফিজ জুলুমাত, অন্ধকারের মধ্যে সে ডাক দিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই বলে যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম। দেখেন কোথায় আল্লাহ থাকেন আর কোথায় ইউনূস আলাইহিস সালাম, এগুলি আমরা তাহলে আল্লাহ যেটা বলছে যে আমি তোমাদের গলার কাছে, এটাই সত্য। তা নাহলে কেমন করে এই ডাকটাই আল্লাহ শুনলেন? তো এই জন্য আল্লাহ যেটা বলেন ওটাই সত্য, যে আমি তোমার গলার কাছে, তার সেই তো কাছে, শাহরাগের কাছে আমি আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহর কথা সত্য। এভাবে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ ঘুমান না, এটা প্রমাণ দেখেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যদি আল্লাহ ঘুমন্ত থাকতেন তাহলে কি রক্ষা পাইতেন? সাথে সাথে আল্লাহ তাআলা তার ডাক শুনেছেন, সাথে সাথে জবাব দিয়েছেন, সাথে সাথে তার মুক্তির ব্যবস্থা করেছেন। মাছকে বলে, এই মাছ খবর দেয়, এটা তোর পেটে জেলখানা, আমার পয়গম্বরের ক্ষতি করবি না। মাছকে আদেশ দিয়েছেন, মাছ নদীর চরে তাকে বমি করে ফেলাই দিয়েছে। ফেলাই দেওয়ার পর তার শরীরটা কাতর হয়ে গেছে, ব্যাগবেগিয়া শরীর। এখন এই শরীরটার জন্য কি আল্লাহ ব্যবস্থা করলেন? সাথে সাথে সেখানে একটা কদু গাছ সৃষ্টি করে দিলেন। অম্বাতনা আলাই মানে সাধারণ, অম্বাতনা আলাই সাধারণ ইয়াকতিন, একদিন মানে গুড়, কদু বা কিউকাম্বার, এই কদু শসা এই জাতীয়, তবে কদু এইটাই ঠিক, মানে কদু গাছের পাতায় মাছি পড়ে না, এই গাছের একটা বৈশিষ্ট্য আছে। এই কদু গাছ দিয়ে তাকে ছায়া দেওয়া হলো, এই গাছের ছায়া তিনি ঘুমিয়ে পড়লেন। পাহাড়িয়া বকরি তার জন্য পাঠিয়ে দেওয়া হলো দুধ খাওয়ার জন্য। পাহাড়িয়া বকরি আইসা তার কাছে হাজির হলো, এই বকরির দুধ তিনি পান করলেন। এভাবে তিনি সুস্থতা লাভ করলেন। দেখেন আল্লাহ কি বলে সামনে, আল্লাহ বলেন
ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, লাবেসা ফি বাতনি ইলা ইয়াউমি ইয়াবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থেকে যেতেন। তাহলে তিনি মাছের পেট থেকে মুক্তি পেলেন, তার কারণটা কি? আন্নাহু মিনাল মুসাব্বিহিন, তিনি তাসবিহ পাঠ করেছেন বলেই আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। এই জন্য আমরা যখন মহাবিপদে পড়ি তখন এই দোয়া ইউনুস, এই দোয়া আমরা পড়ি 1 লক্ষ বা 100 লক্ষ। আমরা ছোটকালে এগুলো খুব পড়েছি, কিন্তু এখন এগুলা কমে গেছে সমাজে প্রথাটা। কিন্তু ছোটবেলায় মাঠে যদি কোনো পোকা লাগতো, মাঠে ধানে পোকা লাগছে বা অনাবৃষ্টি শুরু হয়েছে, এইভাবে কোনো মহাবিপদ হলে তখন আমরা সবাই খোলা মাঠে যাইয়া এই দোয়া ইউনুস আমরা 100 লক্ষ বার এটা আমরা পড়তাম। 100 লক্ষ বার পড়ার কারণ হলো আল্লাহ বলেন আরসালনাহু ইলা মিয়াতে আলফিন আও ইয়াজিদুন, আল্লাহ বলেন তাকে আমি 1 লক্ষ বা তার চাইতে কিছু বেশি লোকের কাছে আমি তাকে পাঠিয়েছিলাম। এই যে সংখ্যাটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন এবং এই লোকগুলোকে যে আল্লাহ মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা তাদের সাথে একটা মিল রেখে আমাদের এটা অনুমান ভিত্তিক আমরা এটা করেছি যে তাহলে আমরা 100 লক্ষ বার পড়ি। ইউনূস আলাইহিস সালামের জাতির লোক সংখ্যা 100 লক্ষ ছিল, 100 লক্ষ না 1 লাখের কিছু বেশি, এটা আল্লাহ বলছেন। আরসালনাহু ইলা মিয়াতে আলফিন, মিয়াতে আলফ মানে 1 লাখ, আও ইয়াজিদুন অথবা আর চাই আরও কিছু বেশি। এই দোয়া আমরা পাঠ করি। তাহলে এখানে আমরা যেটা শিখব সেটা হলো যে এই লোক এত বড় বিপদ থেকে মুক্তি পেলেন কিসের মাধ্যমে? আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা জপনার মাধ্যমে। তাহলে আমরাও যদি বিপদ আপদে পড়ি, তা আমরা যদি আল্লাহর পবিত্রতা জপনা করি, তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, বা এই দোয়া যেটা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, এই ধরনের যে কোনো ছোট্ট দোয়া, বা উফাবিদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, এইভাবে বাছাই করা সুন্দর সুন্দর দোয়া তাসবিহ, এগুলি যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে পারেন। আর আল্লাহ মুক্তি দিবেন বলেই তো আমাদেরকে এই খবর শোনাচ্ছেন, তাহলে শোনাবেন কেন বলেন? এটা না শোনালেও পারতেন, আল্লাহ শোনাচ্ছেন যে এই জন্য এই উসিলে আমাদেরকেও তিনি মুক্তি দিতে পারেন। কাজে আমাদের মন মস্তিষ্ক সেভাবে প্রস্তুত রাখতে হবে। তা আল্লাহ বললেন যদি সে তাসবিহ পাঠকারী, তাসবিহ মানে পবিত্রতা জপনা করা, যদি তিনি পবিত্রতা জপনাকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তা লাবেসা ফি বাতনি ইলা ইয়াউমি ইয়াবাসুন, তাহলে মাছের পেটে কিয়ামত পর্যন্ত তিনি থেকে যেতেন। আল্লাহ বলেন ফান্নাবাযনাহু বিল আরা, তাকে আমি একটা মরুভূমিতে, তরুলতাবিহীন একটা মরুভূমিতে তাকে আমি নিক্ষেপ করলাম। নদীর চর তো বালু বালু মরুভূমি, নদীর চরে তো মানে বেশ কয়েক কিলোমিটার ধরেই তো মানে বিষ যেটা থাকে সমুদ্রের তীরবর্তী সব বালু। তা আল্লাহ বলেন ফান্নাবাযনাহু বিল আরা, তাকে আমি এই বালুচরে আমি নিক্ষেপ করলাম। হুয়া সাকিম, তখন সে অসুস্থ ছিল, মাছের পেট থেকে বের হয়েছে, শরীরটা খুব নরম দুর্বল হয়েছিল, এভাবে তাকে আল্লাহ তাআলা ওখানে রাখলেন। আম্বাতনা আলাই সাজাতাম্মা ইয়াকতিন, এই ইয়াকতিন মানে গুড়, কদু। আল্লাহ বলেন আমি তার উদ্দেশ্যে তার উপরে আমি একটা কদু গাছ সৃষ্টি করে দিলাম। আমরা একটা গাছ লাগাইলে তা তো 15-20 দিন, 1 মাস 2 মাস না হয়েছে পাতা ছড়ায় না। আর আল্লাহ তো আল্লাহ ওর সাথে সাথে কদু গাছ, ছায়াদার কদু গাছ আল্লাহ তার জন্য তৈরি করে দিলেন। ও আরসালনাহু ইলা মিয়াতে আলফিন আও ইয়াজিদুন, আমি তাকে পাঠিয়েছিলাম 100,000-এর প্রতি অথবা আরও কিছু বেশির প্রতি। এই যে সংখ্যাটা এখানে উল্লেখ আছে, আরসালনাহু ইলা মিয়াতে আলফিন, মিয়া মানে শত, হাজার মানে 100,000, তাহলে 1 লক্ষ, আও ইয়াজিদুন এর চাইতেও কিছু বেশি লোকের কাছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখান থেকে ইউনূস আলাইহিস সালাম এক রাখালের মাধ্যমে তার খবর দিয়েছিল এলাকায় রাজার কাছে, এবং পরে ইউনূস আলাইহিস সালাম আবার জাতির কাছে মিলিত হয়েছিলেন। এভাবেই আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কাহিনীকে কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন আমানু, এই 1 লক্ষ অথবা 1 লক্ষের কিছু বেশি লোক আমানু, তারা ঈমান এনেছিল। ফামাত্তানাহুম ইলাহিন, ঈমান আনার ফলে আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত ভোগ বিলাস দান করেছিলাম। নির্ধারিত সময় পর্যন্ত তারা জীবন উপভোগ করেছে, এই সুযোগ আমি তাদেরকে দান করেছিলাম।
এই সব কিছু বলার পরে আল্লাহ এখন একটা প্রশ্ন করছে, ফাস্তাফতিহিম আলী রাব্বিকাল বানাতু আল্লাহুল বানুন। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তোমার রবের জন্য কন্যা আর তোমাদের জন্য ছেলে, মানে ওরা আল্লাহর জন্য ছেলে মেয়ে নির্ধারণ করে, ফেরেশতারা আল্লাহর কন্যা, এটা আরবের মুশরিকরা বলতো। আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ বলেন যে আচ্ছা তোমরা তো শুনলে আমার কুদরত ক্ষমতা, এখন বলো যে রবের জন্য কন্যা আর তাদের জন্য ছেলে, ভাগটা কীরকম করলা তোমরা? তোমরা যা পছন্দ করো না সেইটা দিল আল্লাহর ভাগে, আর যা পছন্দ করলো তা রাখলা নিজেদের ভাগে। এটা কীরকম ভাগ হলো? এটা তো অবিচার হলো। তো আল্লাহ বলেন ফাস্তাফতিহিম, তাদেরকে জিজ্ঞাসা করেন কি রবের জন্য কন্যা আর তোমাদের জন্য ছেলে? আম খালাকনাল মালাইকাতা ইনাসান ওয়া হুম শাহিদুন, অথবা ফেরেশতাদেরকে আমি নারী হিসেবে সৃষ্টি করেছি, তারা কি উপস্থিত ছিল? আমি যখন ফেরেশতা বানিয়েছি তখন কি তারা উপস্থিত ছিল, দেখেছে যে আমি তাদেরকে নারীর রূপে সৃষ্টি করছি কিনা? ফেরেশতা দেখেছে ওরা? তাহলে কেন ওরা এই মিথ্যা কথা বলে? এই কথা আল্লাহ বলছেন, কত বড় কঠিন কথা। আল্লাহ বলেন আমি কি ফেরেশতাদেরকে নারীর রূপে সৃষ্টি করেছি? তারা কি উপস্থিত ছিল? তারা কি দেখেছে? কে দেখতে পারে? কার ক্ষমতা আছে? আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, আল্লাহ বলেন তোমরা সতর্ক হও, তারা তাদের মিথ্যা কথাগুলোই প্রচার করছে। এগুলি সব মিথ্যা কথা। আর মিথ্যা কথা শোনার একটা অভ্যাস মানুষের আছে। দেখেন শয়তান আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবই মিথ্যা কথা বলে, সবই বিনা দলিলে বলে, ঠিক কিনা বলেন? এই শয়তানের কথা শোনার মতো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিনা বলেন? তাহলে এই যে শয়তানের কথা, মিথ্যা কথা, এটা শোনার মানুষ পৃথিবীতে কোটি কোটি আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য আপনারা বিনা দলিলের কোনো কথা কারো গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বিনা দলিলে কোনো কথা বলেন না। আল্লাহ সব কথা দলিল সহ লিখিতভাবে নবী রাসূলের কাছে যা পাঠিয়েছেন এগুলি আল্লাহর কথা। আল্লাহ কোনো কথা অলিখিত কোনো আদেশ আল্লাহ আমাদেরকে দেন নেই। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, তারা মিথ্যা কথা বলে। এই কথাটা কি ভালো করে আমার বুঝতে পারছেন? শয়তান আদম আলাইহিস সালাম আর হাওয়াকে যা বললো, সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা। তো শুনছে আদম হাওয়া এই কথা। এরপরে শয়তান আজ পর্যন্ত পৃথিবীতে যত কথা বলে একটাও কি সত্য? সবই মিথ্যা। কিন্তু বহু লোক, কোটি কোটি লোক শয়তানের এই কথা শোনে। কাজে এগুলো আপনার মাথায় নিয়ে চিন্তা করবেন যে শয়তান মিথ্যা কথা বলে আর দুনিয়ার কোটি কোটি মানুষ শয়তানের মিথ্যা কথা শোনে। কাজে আমরা যা শুনছি এটা এরকম কথা না হয়। কাজে আমাদের যা শুনবো আলেম ওলামাদের কাছ থেকে, যে কোরআন থেকে আমরা শুনবো, কোরআন থেকে আমরা শুনতে চাই। এটা আপনাদের একটা থাকবে, নিয়ম নীতি থাকবে। ওয়ালাদাল্লাহ, ওদের মিথ্যা কথা কি? আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই যে কথাগুলো আল্লাহ বলছে, ওরা বলছে, আল্লাহ বলেন ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, তারা তাদের মিথ্যা কথাগুলি এভাবে তারা বলছে। আল্লাহর কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। তো আল্লাহ বলেন তাদের মিথ্যা কথা হলো যে আল্লাহর সন্তান আছে। ওয়াইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। এখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি, উযাইর আলাইহিস সালাম আল্লাহর প্রতি, এটা ইহুদি খ্রিস্টান দুইটা জাতি বলে। তো এই কথা বিশ্বাস করার মতো পৃথিবীতে কোটি কোটি লোক আছে কিনা বলেন? আছে? তাহলে মিথ্যা কথা বিশ্বাস করার কোটি কোটি মানুষ কিন্তু পৃথিবীতে আছে। আপনারা যেন কেউ মিথ্যা কথা বিশ্বাস না করেন। আপনারা সবসময় কেউ বললেই বলবেন যে ভাই এটা দলিলটা দেন, অল্পের মধ্যে, বেশি কথা না, এটার দলিলটা দেন, তো এইটা এখানে আসে, তাহলে আমরা বুঝবো যে এটা কোথা থেকে আপনি বললেন, কিভাবে বললেন। আল্লাহ তাআলা বলেন আস্তাফাল বানাতে আলাল বানিন, আল্লাহ তাআলা কি কন্যা সন্তানদেরকে পুত্র সন্তানের উপরে প্রাধান্য দিয়েছেন? আল্লাহ কি কন্যা সন্তানদেরকে পুত্র সন্তানের উপরে প্রাধান্য দিয়েছেন? অর্থাৎ কখনোই না। তাহলে আল্লাহ তাআলার জন্য তোমরা কন্যা সন্তান নির্বাচন করলে আর তোমাদের জন্য পুত্র সন্তান। তোমরা বলো ফেরেশতারা আল্লাহর কন্যা, আবার বলো ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই সমস্ত তোমরা মিথ্যা বলছো। এজন্য এই মিথ্যাগুলি এত কঠিন। কোরআন পাকে অন্য জায়গায় আল্লাহ বলছেন যে এই কথার
কারণে মনে হয় যেন পাহাড়গুলি ভেঙে চুরমার হয়ে যাবে, আকাশ পৃথিবী ফেটে ভেঙে পড়বে, এত বড় মারাত্মক মিথ্যা কথা তোমরা বলছো। কাজেগুলি তোমরা বলো না, এর থেকে বিরত থাকো। মা লাকুম কাইফা তাহকুমুন, কি হয়েছে তোমাদের, কিভাবে তোমরা ফয়সালাটা করলে? আল্লাহর জন্য কন্যা সন্তান, তোমাদের জন্য পুত্র সন্তান, এই ফয়সালা তোমরা কিভাবে করলে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তোমরা কি এই বিষয়গুলি থেকে বিরত থাকবে না? আম লাকুম সুলতানুম মুবিন, অথবা তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল আছে বলো। তোমাদের কাছে দলিল থাকে, সেই দলিলে যদি লেখা থাকে যে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, ফেরেশতারা আল্লাহর কন্যা, এগুলো যদি কোথাও লেখা থাকে সেটা বলো, বাইর করো, দেখাও। তাই আল্লাহ বলছেন আম লাকুম সুলতানুম মুবিন, তোমাদের জন্য কি কোনো স্পষ্ট দলিল প্রমাণ আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের কিতাব নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এখানে আমরা থামলাম ইনশাল্লাহ 157 নম্বর আয়াত। ইনশাল্লাহ রাত্রে আবার আপনাদের হাজির হয়ে আল্লাহ করেন, তাহলে ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা করব। তো দেখেন আল্লাহর কথাগুলি কত সহজভাবে আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহর কোরআন যথেষ্ট। কাজে আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো, আর কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা প্রয়োজন হলে তা আমরা হাদিস থেকে নেব, কিন্তু কখনোই হাদিস এবং কোরআন একে অপরের বিরোধী হতে পারে না। এটা সম্পূরক হবে, পরিপূরক হবে, বিরোধী হতে পারে না। এইভাবেই ইনশাআল্লাহ আমরা অগ্রসর হব। 57